দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হাটখালিশপুর বাজারের পাশে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সম্মুখ সমরে যুদ্ধ করে 1971 সালে শহীদ হয়েছিলেন। তার স্মৃতি রক্ষার্থে এখানে এই স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। দেখেন এখানে তার ইতিহাস। উনি জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। 1953 সালে জন্মগ্রহণ করে বর্তমানে যেটাকে হামিদনগর বলা হয়েছে খর্দ খালিশপুর। 1971 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দক্ষিণ পূর্বে কমলগঞ্জ উপজেলার ধলই নামক স্থানে মুক্তিবাহিনীতে যোগ দেন। 28 অক্টোবর রাতে ধলাইয়ের যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করে এলএমজি চালানোরত শত্রুপক্ষে 2 জন সৈন্যকে ঘায়েল করেন, কিন্তু তিনি নিজেও শত্রুর গুলিতে শাহাদত বরণ করেন। যার কারণে এই জায়গাটায় স্মৃতিসৌধ অর্থাৎ তার সেই লাশ পরবর্তীতে নিয়ে এসে এখানে দাফন করা হয় এবং এই স্মৃতি জাদুঘরটা তৈরি করা হয়। এবং তার স্মৃতি রক্ষার্থে এখানে এই সুন্দর একটা আঙিনায়, এই আঙিনায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি সেই কলেজের একটু আঙিনাগুলো আপনাদের দেখাবো। এদিকে দেখেন সুন্দর গাছ, সামনের দিকে হেঁটে যাবো। আপনারা দেখেন এই যে সামনে কত সুন্দর গাছ। এই পাশে যে আমরা একটা কুটির, নীল কুটির ছিল, খালিশপুরের নীল কুটির, সে আম বাগান আছে এখানে। এই কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের পাশেই সুন্দর একটা কলেজ তৈরি করা হয়েছে। এই কলেজে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে লেখাপড়া করছে। এখানে অনার্স পর্যন্ত কোর্স চালু আছে। যে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং ভালো। যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এর পাশে দেখেন একটা বিজ্ঞান ভবন এখানে তৈরি হয়েছে। কত সুন্দর এই ভবনটা। ওই পাশে ওটাকে বলা হচ্ছে আইসিটি ভবন। এই সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা এখানে ছুটে আসে।